আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক এবং কওমি অঙ্গনের ছাত্র ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি ধারাবাহিক বাংলা হাতের লেখা প্রশিক্ষণের দরসগুলো দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাংলা হাতের লেখা প্রশিক্ষণের তৃতীয় দরস, 3 নম্বর দরস। এখানে মৌলিকভাবে 11টি বর্ণ রয়েছে, যা একটি মাত্র মাথা থেকে তৈরি হচ্ছে। চমৎকার হচ্ছে এই যে একটি মাত্র মাথা হচ্ছে এই মাথাটি, এটা যদি আমরা উপরে মাত্রা যোগ করি তাহলে এটা দ হয়ে গেছে। দেখবেন যদি মাত্রা যোগ না করি তাহলে যে মাথাটা আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন, এই মাথাগুলো দিয়েই দয়ের এই মাথাগুলো দিয়ে মাথাটি দিয়েই আমাদের এই সবগুলো বর্ণ তৈরি হবে, এখন প্রস্তুত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে এই যে এখানে মাত্রা দেওয়ার কারণে এটা দ হয়ে গেছে। এখানে দেখেন যদি আমি মাত্রাটা না দেই, এখানে মাত্রাটা কেটে দেই আর এদিক দিয়ে এই দয়ের এই অংশগুলো কেটে দিই, তাহলে আমরা যে অংশটা পাচ্ছি সেটা হলো এতটুকু, এই যে দয়ের মাথা, দয়ের ওই অংশটা এখানে আছে। তো এটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে এতটুকু বাদ দিই, যদি যে মাত্রা তৈরি হচ্ছে এখন সেই মাথাটি দিয়েই আমাদের এখানে প্রত্যেকটা বর্ণ তৈরি। দেখেন এখানে আমরা যদি কেটে দেই তাহলে সবগুলো বর্ণ তৈরি হবে। আমি এখন আপনাদেরকে একদম কাছাকাছি তিনটি, এই যে এখানে 4টি বর্ণ আপনার ড, হ্রস্ব উ, দীর্ঘ উ এবং ডয় শূন্য র, এই 3টি বর্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। এই মাথা দিয়ে আমরা এটাকে ড বলতে পারি, ড, আবার হ্রস্বই বলতে পারি, আবার দীর্ঘ উ বলতে পারি। তো এখানে 3টি বর্ণই আমরা দেখতে পাচ্ছি যে ওই মাথা দিয়ে তৈরি হলো, এই মাথাটা দিয়ে তৈরি হলো। এবার টান দিলে দ, আর যদি এটা বন্ধ করে দিই তাহলে ত যোগ করলে হয়ে যাবে ড, র, হ্রস্ব উ, দীর্ঘ উ। এই অনেকগুলো বর্ণ এখানে চলে গেছে একটি মাত্র দয়ের মাথা দিয়ে। এবার আসেন যে ট, ঢ, ট, র, এই 3টি বর্ণ কিন্তু এই দয়ের এই মাথা, দয়ের মাথায় এতক্ষণ ছোটো ছিল, এই ছোটো ছিল, সেখান থেকে আমরা ড তৈরি করেছিলাম। এখন ওই মাথাটি দয়ের এই মাথাটি, যে মাথাটি আমাদের উপরে এখানে আছে, এই মাথাটি আমরা দেখাবো এখানে অনেক বড় করে। এই দেখেন এটা কিন্তু ওই মাথাটি এখানে আছে, কিন্তু বড় করে লেখা হয়েছে এতটুকু। উপরে যদি আমরা মাত্রা দেই আর এখানে যদি এর গুল করে ফেলি তাহলে দেখবেন কি হয়ে গেল, ড হয়ে গেল, ঢাকার ড হয়ে গেল। আবার এখন উপরে মাত্রা দিলে হয়ে গেল ট, আবার মাত্রা মশে নিচে যদি আপনার ফোঁটা দিই তাহলে হইল র। তাহলে দেখতে পাচ্ছি ওই মাথাটাই এখানে বড় করা হয়েছে। এই কথাটা অনেক ছাত্র ভাই বুঝতে আপনাদের অনেক কষ্ট হবে, কিন্তু অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা আপনাকে যদি বুঝাই তাহলে দেখেন সত্যি এখানে যে এই যে মাথাটা, অত্যন্ত গবেষণা যদি আপনি করেন তাহলে এই যে আমরা দ লিখলাম, যেটা এই দর, এই মাথাটা অংশটা ছোট, যখন আমরা ট লিখব হুবহু এই মাথাটি যে আসলে বড় হতে চলেছে এটা কিন্তু বাস্তবে আমাদের চোখের সামনে পড়বে, যে এটা এখানে বড় হয়ে গেছে। এই বড় করে লিখলাম, এই যে লিখলাম দেখেন এখানে কিন্তু ওই মাথাটাই আছে। আমরা এখানে যদি যোগ করি তাহলে একটা বড় দ হবে। যদি এই মাথাটা মুছে দিই তাহলে আমরা কিন্তু একটা বড়, এটাকে বড় দ হিসেবে দেখতে পাচ্ছি এখানে। আর এটা যদি মুছে দিই তাহলে এটাই হয়ে যাবে আপনার ট। আবার এই অংশটুকু থেকে আমরা তৈরি করতে পারবো চ। তাহলে একটি মাত্র দয়ের মাথা থেকে অনেকগুলো বর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম এখানে। আবার ছোট্ট একটা চ লিখে তারপরে এখানে যদি আমরা একটা হয়ের নিচের অংশ দিয়ে দিই তাহলে হয়ে যাবে স, সাতার স হয়ে যাবে। এইটারও মূল মাথা ওই চই, চ থেকেই মূলত স হয়েছে। এখানে মূলত প্রথম অংশটা চই ছিল এখানে। আমি আবার দেখাচ্ছি, আবার পরিষ্কার করার জন্য একটু দেখি। এই ছোট্ট করে একটা চ লিখলাম, এখন এই হয়ের নিচের অংশ যোগ করলাম তো স হয়ে গেল। এই যে মাথাগুলো আমরা সবগুলো বর্ণ এখানে দেখে ফেললাম। এখানে যা বর্ণ আমি লিখেছি বোর্ডে
সবগুলো বর্ণই কিন্তু এখানে আছে। আমি আপনাকে বোঝার জন্য আবারও লিখব। তারপরও আরেকটি কথা আছে, এই যে মাথাটা হলো দুই প্রকার। এই মাত্রা দুই প্রকার। এই দুই প্রকার মাথা, একটি হচ্ছে দেখেন এই যে মাথাটা, এই যে কোণাটা এখানে আছে এটা হলো মিষ্টি কোণা বলি আমরা, আর এই যে মাথাটা আছে এটাকে আমরা তিতা কোণা বলে থাকি। অর্থাৎ এখানে চিকন, এটা যদি লোহার তৈরি হতো, কিছু একটা হতো আর আঘাত করলে আঘাত পেত। আর এটা কিন্তু শরীরে চাপ দিলে অনেক সময় আরামও লাগতো, এটা যদি লোহার তৈরি হয়। তো এটাকে আমরা বলবো, এটাকে বোঝানোর স্বার্থে বলবো এটা মিষ্টি কোণা, এটা তিতা কোণা। আমাদের এই 10টি বর্ণ তৈরি হয়েছে দয়ের এই মিষ্টি কোণা দিয়ে 10টি বর্ণ তৈরি হয়েছে। আর একটি বর্ণ তৈরি হবে মাত্র আপনার প এই তিতা কোণা দিয়ে। এই যে তিতা কোণা যখন এখানে আসে তখন এই নিচের বাকি কাজগুলো করলে এখানে আপনার প হয়ে গেছে। অবশ্যই এটা কিন্তু দয়েরই মাথা। এই যে দয়ের মিষ্টি কোণাওয়ালা মাথা আর দয়ের তিতা কোণাওয়ালা মাথা, তিতা কোণা মাথার সাথে এভাবে যদি যোগ করো তো প হয়ে যাবে। প্রিয় দর্শক এবং ছাত্র ভাইয়েরা, আপনাদের বোঝার জন্য আমি আবারও বর্ণগুলো লিখে দেখাচ্ছি। দেখেন এই যে মাথা দ হয়ে গেল। আবার এখান থেকে আমি যদি এভাবে যাই তাহলে র হয়ে গেল, ফুটা দিলাম তো র হয়ে গেল, মাত্রা দিলাম তো রস্যু হয়ে গেল, আবার একটা দিলাম এদিক থেকে তো দীর্ঘও হয়ে গেল। আবার এই মাত্রাগুলোই যদি এখান থেকে আমরা এইভাবে আনি তাহলে আপনার ট হয়ে গেল, এই মাত্রা মস্তান তো ঢ হয়ে গেল। আবার ফুটা দিলাম তো র হয়ে গেল। আবার এই মাথাটাই, এই টয়ের এই মাথাটি যদি আমরা এখানে আরেকটু কাজ করি, অর্থাৎ এইভাবে নিয়ে আসি তাহলে কিন্তু চ হয়ে গেল। আবার এটাকে যদি আমরা হয়ের মাথা যোগ করি তাহলে স হয়ে গেল। আশা করি আপনাদেরকে আমি মিষ্টি কোণার বর্ণগুলো দেখাতে পারলাম। আর তিতা কোণার মাথাটা এই একটি মাত্র বর্ণ প। দয়ের এই অংশটি যখন তিতা কোণা থাকবে তখন তা দিয়ে প তৈরি হবে। আশা করি প্রিয় দর্শক এবং ছাত্র ভাইরা আমার এই দরসটা আপনারা বুঝতে পেরেছেন। প্রত্যেকটা দরসকে আয়ত্ত করার জন্য এক একটা বর্ণকে সামনে রেখে 50 বার প্রাথমিকভাবে নিজেরা চেষ্টা করব এই ভিডিও দেখে দেখে। আর যখন কোনো বর্ণ আসবে না, বুঝে আসতেছে না, সে বর্ণটি কমপক্ষে 100 বার চেষ্টা করা, 100 বার চেষ্টা করা, বারবার চেষ্টা করা। এক্ষেত্রে একটা নিয়ম আছে, পারিব না একথাটি বলিও না, আর একবার না পারিলে লেখো শতবার। আমার এই যে বক্তব্যটা যখন আমরা প্রয়োগ করি আলহামদুলিল্লাহ সকল ছাত্রই তার কলমে লেখা দ্রুতই এসে যায়। আশা করি আপনারা সকলে আমার দৃষ্টি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।